প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যারা ইউরোপের বিভিন্ন সেনজেনভুক্ত দেশে আসতে চাচ্ছেন, বিশেষ করে যারা ক্রোয়েশিয়ার জন্য ফাইল জমা দিয়েছেন, যাদের পারমিট বের হয়েছে, যাদের অনলাইন হয়েছে, তারা প্রতিনিয়ত ফেসবুক, ইউটিউব, টিকটক থেকে শুরু করে সোশ্যাল মিডিয়াতে শুধু ভিডিও দেখেন যে ক্রোয়েশিয়ার কোনো আপডেট আছে কিনা। এই সুযোগে কিছু তথাকথিত ইউটিউবার আছে, প্রতিনিয়ত আপনাদেরকে বিভিন্ন ধরনের আপডেট দিচ্ছে, সত্য মিথ্যা মিলিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছে। আপনারা কেউ বিশ্বাস করতেছেন, কেউ বিশ্বাস করতেছেন না, দুটানার মধ্যে আছেন। আপনাদের ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন সময় নষ্ট হচ্ছে। আপনারা শুধু অপেক্ষায় থাকেন যে ক্রোয়েশিয়ার আরেকটা ভিডিও আপলোড হয়েছে কিনা, লাস্ট ভিডিও কোনটা, যার ভিডিও হোক, সে কোনো তথ্য জানুক অথবা না জানুক, আপনাদের মূল টার্গেটটা হচ্ছে লাস্ট কে ভিডিও আপলোড দিছে তার ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে। আমার ভিডিওটা লম্বা হতে পারে, বড় হতে পারে, অনেকের ভালো নাও লাগতে পারে। যাদের ভালো লাগবে না তারা দয়া করে আমার ভিডিও দেখার দরকার নাই, লাইক, কমেন্ট, শেয়ার কিছু করার দরকার নাই। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আনসাবস্ক্রাইব করে দিন, যদি আমার কথা বিশ্বাস না হয় অথবা আমাকে আপনাদের ভালো না লাগে। আর যারা আমাকে ভালোবাসেন, যারা আমাকে বিশ্বাস করেন, যারা আমার প্রতি আস্থা এবং বিশ্বাস আছে যে আমি সঠিক তথ্য দিই, ভিডিও ছোট হোক বড় হোক, সবার কথা বলার ধরন একরকম না, এক একজন এক একভাবে কথা বলে। আমি কীভাবে কথা বলি আমি জানি না, তবে আমি চেষ্টা করি আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার। অন্যান্য ইউটিউবারদের 100 ভিডিও না দেখে, যারা বিশেষ করে পয়সা ইনকাম করার জন্য, ডলার ইনকাম করার জন্য যারা ভিডিও করে, সবাই খারাপ এটা আমি বলবো না, অনেকেই ভালো ভালো তথ্য সংগ্রহ করে আপনাদেরকে তথ্য দেয়। কিন্তু তথাকথিত কিছু ইউটিউবার আছে, তাদের কাজই হচ্ছে মানে মুখরোচক কথাবার্তা বলে আপনাদেরকে সময় নষ্ট করা। আপনাদের সময় নষ্ট করাই তাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। তা আমার লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে, যেমন আমি লাস্ট ভিডিও দিয়েছি মনে 1 সপ্তাহ বা 10 দিন হয়ে গেছে। আমি ইউটিউব থেকে টাকা ইনকাম করতে হবে, আসলে এই কারণে আমি ইউটিউবে চ্যানেল খুলি না বা ভিডিও আপলোড দিই না। আমি আমার অনেক ভিডিওতে বলি যে আমি আপনাদেরকে তথ্য দিতে গিয়ে যদি এখান থেকে আমি কিছু অর্থ ইনকাম করতে পারি তাহলে আলহামদুলিল্লাহ, কিন্তু মূল লক্ষ্য এবং উদ্দেশ্য এটা না যে আমি চ্যানেল খুলছি আপনাদেরকে সত্য মিথ্যা মিলিয়ে আমাকে এখান থেকে অর্থ উপার্জন করতে হবে। যারা আমাকে চিনেন, যারা আমার বিশ্বস্ত আছেন, যারা নিয়মিত আমার ভিডিও দেখেন, যারা আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করেন, যারা সাবস্ক্রাইব করে রাখছেন, আমার ভিডিওর জন্য অপেক্ষা করেন, তারা ভালো করে জানেন আমার 10,000, 20,000, 1 লক্ষ ভিউয়ার্স হতে হবে না। ভালোবাসার মানুষ 5 জন থাকুক, সমস্যা না, আমি তারপর আপনাদেরকে তথ্য দিয়ে যাব, ভিডিও করব। যাক, যেটা বলতেছিলাম, আপনারা অন্যান্য ইউটিউবার ভিডিও দেখবেন না এটা আমি একবারও বলবো না। অপ্রয়োজনীয় ভিডিও দেখা থেকে দূরে থাকেন। অহেতুক সময় নষ্ট করবেন না, মানসিক চাপ নেবেন না। আমার ভিডিওটা অনেকটা ধরে নিতে পারেন। আপাতত ক্রোয়েশিয়ার জন্য এটা ফাইনাল একটা ভিডিও। অনেক তথ্য আপনাদের জানা আছে, আমি তথ্য নিয়ে আর কথা বলবো না। আমি সর্বশেষ শুধু আপনাদেরকে একটা কথাই বলবো, এই মুহূর্তে ক্রোয়েশিয়ার পারমিট হচ্ছে না, কবে কখন হবে কি না এটার কোনো ধরনের নিশ্চয়তা নেই। এজেন্সি বলেন, এজেন্ট বলেন, দালাল বলেন, অমুক বলেন, তমুক বলেন, কে কী বলতেছে সব ভুলে যান। যারা ক্রোয়েশিয়ার জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করতেছেন, আমি আমার অনেক ভিডিওতে বলছি যে আরও কিছুদিন অপেক্ষা করেন, আরও কিছুদিন অপেক্ষা করেন, তাদেরকে বলবো অপেক্ষা করা না করা আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে আমি পরামর্শ দেব, যদি শুধুমাত্র ক্রোয়েশিয়ার জন্য আপনারা পড়ে আছেন এরকম কেউ হন, তাহলে ক্রোয়েশিয়ার কথাটা আপাতত ভুলে গিয়ে অন্য দেশের জন্য ট্রাই করেন। এবার প্রশ্ন অনেকে হয়তো করবেন যে ভাই আপনি বলেন যে কোন দেশের জন্য ট্রাই করব, আর ক্রোয়েশিয়ার আশা কেন ছেড়ে দেব? ক্রোয়েশিয়ার আশা ছেড়ে দেবেন এই কারণে, তাদের যে কন্ডিশনগুলা, তাদের যে কথাগুলা বা নিয়মগুলা মেনে একটা কোম্পানি, গভর্নমেন্টের রুলস মেনে ক্রোয়েশিয়ান একটা কোম্পানি বাংলাদেশিদের আনবে, এটার জন্য অনেক ধরনের রুলস আছে, অনেক নিয়ম মানতে হবে। অ্যাকোমোডেশন থেকে শুরু করে, স্যালারি থেকে শুরু করে, ওই কোম্পানির কন্ডিশন সব কিছু মিলিয়ে মানে অবস্থানটা ভালো থাকতে হবে। যে কন্ডিশনগুলো দিছে এই কন্ডিশনগুলো মেনে এত প্যারা নিয়ে কোম্পানির এরকম কী ঠেকা পড়ছে ভাই যে বাংলাদেশিদেরকে আনতে হবে। আর বাংলাদেশি এত কিছু করার পরও যদি, বাংলাদেশিদেরকে আনার পরও যদি বাংলাদেশি এখানে না থাকে তাহলে সে কেন আনবে? এটা নিশ্চয়তা কি? একজন বাংলাদেশি ধরুন অনেক কষ্ট করে একজন কোম্পানি 5টা পারমিট বের করলো, 4টা ভিসা লাগলো, 4 জন আসলো, এরা যে এখানে থাকবে এটার কোনো নিশ্চয়তা, কোনো গ্যারান্টি আছে? নাই। বাংলাদেশিদের মধ্যে কি মধু আছে? বাংলাদেশিরা কি বিশ্বের মধ্যে এরকম মানে জ্ঞানী যে তাদের চাইতে ভালো কাজ, ভালো কোনো কিছু কেউ জানে না? এই কারণে বাংলাদেশিদের আনতে হবে কেন? কি ঠেকা পড়ছে তাদের? বেশিরভাগ বাংলাদেশিরা আসে কাজ না জানালো,
কাজ জানা লোক খুবই কম। যারা এশিয়ার বিভিন্ন দেশে আছে তারা মোটামুটি কোনো না কোনো কাজ কিছুটা হলেও জানে, কিন্তু বাংলাদেশ থেকে যারা আসে তারা শিক্ষার্থী, তারা অনেকে হয়তো বাপের গোলায় খাইছে, হাঁটছে এদিক সেদিক, কোনো কাজই জানে না। কিন্তু নেপাল বলেন, পাকিস্তান বলেন, ইন্ডিয়া বলেন, এই লোকগুলা কম বেশি এরা কাজ জানে, ছোটো থেকে এদেরকে কাজের ট্রেনিং দেওয়া হয়। তো সব মিলিয়ে কোম্পানিরা তো ঠেকা পড়ে নাই যে বাংলাদেশিদেরকে নাকে খত দিয়ে এই গভর্নমেন্টের এত রুলস রেগুলেশন সব কিছু মেনে তাদেরকে আনতে হবে। ভিসা আপাতত বন্ধ, পারমিট আপাতত বন্ধ হচ্ছে না। আপনারা যারা ইউরোপ আসতে চাচ্ছেন তারা কি করবেন, আপাতত তাদেরকে পরামর্শ দেব, এই মুহূর্তে সেনজেনভুক্ত দেশগুলোর ভিসার রেশিও খুবই কম। বিভিন্ন দেশ সম্পর্কে যদি আলোচনা করি অনেক সময় লেগে যাবে। আমি এক কথায় আপনাদেরকে বলতেছি, সেনজেনভুক্ত যে দেশগুলো আছে এই দেশগুলোতে এই মুহূর্তে ভিসার রেশিও খুবই কম। ভিসার রেশিও কখন বাড়বে, কোন দেশের বাড়বে এই মুহূর্তে বলা সম্ভব না। তবে আমি আপনাদেরকে পরামর্শ দেব, যারা একেবারে ইউরোপ না গেলেই নয়, তারা নন সেনজেনভুক্ত যেগুলো আবেদন করছে কিছুদিনের মধ্যে হয়তো সেনজেনভুক্ত হইতে পারে, হওয়ার সম্ভাবনা আছে, ওই দেশগুলা আপনারা পছন্দ করেন এবং ওই দেশগুলাতে বিশ্বস্ত কোনো মাধ্যমে আসেন। আসার পর মাথার মধ্যে প্রথমে এটা আইনেন না যে আমি আসার পরে আমি ইতালি চলে যাব, আমি ইউরোপের অন্যান্য দেশে চলে যাব। এখানে থাকেন, কিছুদিন কাজ করেন, ওই দেশের সংস্কৃতি, ভাষা, কালচার সব কিছু সম্পর্কে জানেন, পরবর্তীতে একটা ডিসিশন নেন, একটা সিদ্ধান্ত নেন। যদি মনে করেন না এমন একটা দেশে যাব, অবৈধ পথে কেউ আসেন, এটা আমি কোনো ভিডিওতে বলি না এবং বলবো না। পরবর্তীতে আপনি জেনে বুঝে যদি বিশ্বস্ত কোনো মাধ্যম পান, যেহেতু সেনজেনভুক্ত দেশ, দেশের পাশাপাশি দেশ, ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে বা পার্শ্ববর্তী দেশগুলো, এখান থেকে আপনি সেন্ট্রাল ইউরোপের দেশগুলোতে আসা খুবই সহজ। তো এটা পরবর্তীতে চিন্তা করবেন। আগে যদি আপনার এরকম চিন্তা ভাবনা হয় যে আমাকে ইউরোপ যেতেই হবে যে কোনো মূল্যে, তারা ট্রাই করেন নন সেনজেন দেশগুলোতে ঢোকার জন্য। সার্বিয়া আছে, অন্যান্য আরও দেশ আছে, আমি নাম নিচ্ছি না। তো ওই দেশগুলোতে মোটামুটি ভিসার রেশিও ভালো আছে। ওই দেশগুলোতে আপনি আসলে হয়তো 70-80 হাজার টাকা এরকম ইনকাম করতে পারবেন, ভিসার রেশিও ভালো। তারপর ওই দেশগুলো আপনাদের সাথে মোটামুটি ভালো ব্যবহার করবে। এই কারণেই করবে যে তারা সেনজেনের জন্য অনেক দেশগুলো আবেদন করছে। তাদের যদি রেকর্ড যদি খারাপ হয় তাহলে সেনজেনের আওতায় আসতে পারবে না। এই কারণে তারা মোটামুটি বাহিরের দেশের যে মানুষগুলো আছে, শ্রমিক আছে বহিরাগত, তাদের সাথে ভালো আচার আচরণ করবে, ভালো ফ্যাসিলিটি দেবে, এটা ব্যক্তিগতভাবে মনে করি। তা আপনাদেরকে অনুরোধ করব, যারা মনে করেন যে অনেক ট্রাই করছিলাম ক্রোয়েশিয়ার জন্য, সহজে হয়ে যাইতো, এখন হচ্ছে না, আচ্ছা আমি আর ক্রোয়েশিয়া বা ইউরোপ যাব না, আমি দেশে কিছু একটা করব, বা ব্যবসা বাণিজ্য হয়তো অনেকে করতেন, চাকরি বাকরি করতেন, ওইখানে ব্যাক করেন। আর যদি মনে করেন, আমি আবার রিপিট করি, না আসার জন্য অনুরোধ করব, যাদের অর্থনৈতিকভাবে আপনারা স্বাবলম্বী আছেন, দেশে একটা কিছু করতেছেন, চাকরি বাকরি করতেন, মোটামুটি একটা ইনকাম হচ্ছে, তাদেরকে অনুরোধ করবো আসবেন না, ইউরোপ আইসেন না। আর যদি মনে করেন আমাকে আসতে হবে, এটাই আমার ফাইনাল ডিসিশন, তাহলে বলবো এই নন সেনজেনভুক্ত ইউরোপে ইউনিয়নের যে পার্শ্ববর্তী যে দেশগুলো আছে এগুলাতে বিশ্বস্ত মাধ্যমে ট্রাই করেন। তুলনামূলকভাবে সেনজেনের সাইজে নন সেনজেন দেশগুলোতে খরচ কম। এই যে 2 দিন আগেও তো আপনার এটাকে কি বলে, ক্রোয়েশিয়া সেনজেন ছিল না, এরপরে মাল্টা সেনজেন ছিল না, রোমানিয়া সেনজেন, অনেক দেশগুলোতে আস্তে আস্তে সেনজেন হচ্ছে। তা আরও পার্শ্ববর্তী যে দেশগুলো আছে এগুলো টুডে টুমোরো সেনজেন হয়ে যাবে, সেনজেনের আওতায় চলে আসবে। তো আজকের ভিডিও করার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য ক্রোয়েশিয়ার বিষয়ে ভিডিও দেখে দেখে নিজেদের জীবন থেকে গুরুত্বপূর্ণ সময় নষ্ট করেন না, ডিপ্রেশনে ভুগেন না। যে এজেন্টকে ভিসার জন্য বা পারমিটের জন্য টাকা দিয়েছেন তার সাথে বসেন, বলেন, সে যদি আপনাকে অন্য কোনো ওয়ে দেয় তার মাধ্যমে আসার চেষ্টা করেন যদি বিশ্বস্ত হয়। আর যদি মনে করেন না সে ভালো না, ঠকবাজ, প্রতারক, বা আমাকে বলছে পারমিটের জন্য অ্যাপ্লাই করছে কিন্তু দিনের শেষে অ্যাপ্লাই করে নাই বা কথা কাজে মিল রাখে নাই, তাহলে তার থেকে লেনদেন ক্লোজ করে ভালো একটা মাধ্যম খুঁজেন। ভালো একটা মাধ্যম খুঁজে ক্রোয়েশিয়ার কথা ভুলে গিয়ে আপাতত, যদি ক্রোয়েশিয়া হঠাৎ খুলে ওকে পরবর্তীতে মুভ করার চেষ্টা করবেন বা ক্রোয়েশিয়ার জন্য চেষ্টা করবেন, কিন্তু এই মুহূর্তে ক্রোয়েশিয়ার আশা ধরে মূল্যবান সময় নষ্ট না করে অন্যান্য ইউরোপিয়ান ইউনিয়নের যে সেনজেন দেশগুলো আছে এগুলোতে ট্রাই করেন। আজকের ভিডিও পর্যন্ত। আমার ভিডিও যদি ভালো লাগে, আমার কথাবার্তা যদি মনে করেন শোনার পর কোনো উপকৃত হয়েছে, তাহলে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। পরবর্তীতে এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে আপনার ফোনে। যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখছেন, নিয়মিত আমার ভিডিও দেখেন, লাইক কমেন্ট শেয়ার করেন,
তাদের প্রতি ভালোবাসা। আপনাদেরকে সত্যি আমি ভালোবাসি। আপনাদের কমেন্টসগুলো আমি মন দিয়ে পড়ি, প্রত্যেকটা কমেন্টসের আমি উত্তর দিই। অনেকেই নাম্বার চান, আমি তাদেরকে বলি যে আপনাদের নাম্বারটা আমার দেন, আমি কল দেব। আমি চেষ্টা করি আমার ভিউয়ার্স যারা আছে, আমার সাবস্ক্রাইবার যারা আছে, আমার মনে হয় যারা আমার সাথে কথা বলতে চাইছে একজনও বাদ নাই যে তার সাথে আমার কথা হয় নাই। এরকম কোনো ইউটিউবার আছে কিনা আমি জানি না, কিন্তু আমি চেষ্টা করি। আমি একজন ইউটিউবার না, আমি আপনাদের ভাই, আমি একজন প্রবাসী, আমি একজন রেমিটেন্স যোদ্ধা, আমি আপনাদের একজন সহযোদ্ধা। আমার কারণে যদি একটা ভাই সঠিক কোনো তথ্য পায়, সে যদি উপকৃত হয়, তবে আমার এই ভিডিও করার সার্থকতা। সবাই ভালো থাকবেন, আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে। আল্লাহ হাফেজ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।